আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রোজা এবং আহলি কিতাব ইহুদি ও খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হলো সাহারি খাওয়া। মুসলিম শরীফের হাদিস। আমাদের মধ্যে অনেকে রয়েছে এমনি অথবা রাগ করে বা কোনো কারণে কি করে সাহারি খায় না, সাহারি না খেয়ে রোজা রাখে। অথচ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান এবং ইহুদি খ্রিস্টানদের মধ্যে পার্থক্য হলো, অর্থাৎ তাদের রোজা আর আমাদের রোজার পার্থক্য হলো, তারা সাহারি খায় না, আমরা মুসলমান সাহারি খাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খাওয়ার জন্য সুন্নত করে দিয়েছেন। তারপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ততদিন কল্যাণের সাথে থাকবে যতদিন তারা ইফতার শীঘ্র শীঘ্র করবে। বুখারী মুসলিম শরীফ। আমরা অনেকেই ইফতার করার সময় অনেকে অনেক রকম, যেমন হাঁস মুরগা ইত্যাদি বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। এরকম করাটা মোটেও উচিত নয়, ঠিক নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ততদিন কল্যাণের সাথে থাকবে যতদিন তারা কি করবে, তাড়াতাড়ি শীঘ্রই ইফতারের সময় ইফতার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা সুন্নত, অর্থাৎ সূর্য ডোবার সাথে সাথে ইফতার করা সুন্নত। সূর্যাস্তের পূর্ব হতে ইফতারি সামনে নিয়ে অপেক্ষা করা মুস্তাহাব, অর্থাৎ সূর্য ডোবার আগে আগে ইফতার সামনে নিয়ে অপেক্ষা করা মুস্তাহাব। পেটে ক্ষুধা, বুকে তৃষ্ণা, এমত অবস্থায় খাদ্য বস্তু সামনে নিয়ে ইফতারের সময়ের জন্য অপেক্ষা করা আত্মসংবরণ ও ক্ষুধাবিরহ এক অনন্য উদাহরণ। এতে আল্লাহ বান্দাদের প্রতি সন্তুষ্ট হন এবং বান্দার আত্মসংবরণ ও কৃচ্ছ্রতা তার ফেরেশতাদেরকে প্রদর্শন করে তার প্রিয় বান্দাদের কৃতিত্ব তুলে ধরেন এবং তাদের তখন ক্ষমা করে দেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতার সামনে নিয়ে বসে থাকলে আল্লাহ তাআলা দরবারে ফেরেশতারা আকুতি মিনতি করেন এবং ফেরেশতাদের সুপারিশে আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করে দেন। ইফতার সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এজন্য ইফতার সামনে নিয়ে অহেতুক অনর্থক কথাবার্তা না বলে ইফতার সামনে নিয়ে জিকির আজকার, দরুদ ইস্তিগফার পাঠ করা এবং দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইফতার সামনে নিয়ে এই ফজিলত বরকতময় সময়টুকু সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা রাখতে গেলে মানুষের কষ্ট হবে, তৃষ্ণা লাগবে, এই জন্য ধৈর্য ধারণ করা, সবুর করা, এটা রোজার আদব। রোজার আদব হচ্ছে ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যের সাথে রোজার আদব রক্ষা করে রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। রমজানুল মুবারকে রোজা রাখতে, তারাবি পড়তে, আমল করতে কষ্ট আসে। যখনই কষ্ট আসে, যদি কেউ মনে করে মুসিবতের কাজ, অনীহা প্রকাশ করে, এটা মাহরুমি এবং বঞ্চনার কাজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যের সাথে, সবরের সাথে রমজানুল মুবারকের হুকুম আহকাম পালন করার তৌফিক দান করেন, আমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তার হালাল উপার্জন দ্বারা কোনো ব্যক্তিকে, রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, তাহলে আল্লাহ তাআলার ফেরেশতারা সারা রাত্র তার উপর রহমত নাজিল করতে থাকেন এবং শবে কদরের রাত্রে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে মুসাফা করেন এবং যার সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম মুসাফা করেন তার দিল নম্র ভদ্র হয় এবং তার চক্ষু দিয়ে অজুরে পানি বর্ষিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভাগ্য নসিব করেন, আমিন।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ সারাদিন রোজা রেখে রাতের বেলা 20 রাকাত তারাবি নামাজ পড়বে, কষ্ট হবে, এটা যেন ধৈর্য ধারণ করে সবুরের সাথে যেন তারাবি নামাজ 20 রাকাত আদায় করে। এটা রমজানুল মুবারকের তারাবি নামাজের ব্যাপারে সবুর আদব বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তারাবি নামাজের আদব, যেন সবুর করে, ধৈর্য ধারণ করে, ধৈর্যের সাথে যেন তারাবি নামাজ আদায় করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমাদানের আদবসমূহ রয়েছে। আদবসমূহের মধ্যে একটি হচ্ছে সবুর, ধৈর্য ধারণ করা। কারণ রমজানুল মুবারকে ইবাদত করতে, আমল করতে কষ্ট হয়, এই জন্য বলা হয়েছে এই কষ্টের মধ্যে সবুর করা, ধৈর্য ধারণ করা, এটা রমজানুল মুবারকে আদব। প্রত্যেকটি আমলের ভেতরে সবুর করা, ধৈর্য ধারণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্যের সাথে, সবুরের সাথে রমজানুল মুবারকের নিয়মিত আমল করার তৌফিক দান করেন, আমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানুল মুবারক সহানুভূতির মাস। এই মাসে গরিব মিসকিনদের প্রতি দয়া করা, সদ্ব্যবহার করা। এজন্য আমরা রমজানুল মুবারকে গরিবদের সাথে, মিসকিনদের সাথে সদ্ব্যবহার করব, তাদের প্রতি দয়ামূলক আচরণ করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন।